বড় একটা চাঁদ, অথচ একটাও টয়লেট নাই। এই জন্যই মনে হয় চাঁদে কেউ থাকে না। হাগু পাইলেও হাগু করতে পারবে না। ইয়ামিন, এই ছড়াটা পড়ো। কোন ছড়া আম্মু? এই যে এটা, চাঁদের বুড়ি। কে লিখেছেন বলো তো? রবীন্দ্রনাথ। তার পুরো নামটা বলো। রবীন্দ্রনাথ ইসলাম। কি? রবীন্দ্রনাথের নামের সাথে ইসলাম আসলো কিভাবে? কেন হয় নাই? না, হয় নাই। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ইসলাম কার নাম? ওটা কাজী নজরুল ইসলাম। আর এখন যে ছড়াটা পড়ছো সেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে থাকবে? হ্যাঁ আম্মু, মনে থাকবে। এখন ছড়াটা পড়ো। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখা ৭,০২০। সাদা সুতোই জাল বনে সে হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা। আম্মু, চরকা কি? চরকা হচ্ছে একটা যন্ত্র, আর ওটা দিয়ে চাঁদের বুড়ি সুতা কাটে। সুতা কাটে মানে? মানে সুতা বানায়। সুতা বানিয়ে চাঁদের বুড়ি কি করে আম্মু? চাঁদের বুড়ি ব্যবসা করে, মেলা টাকার মালিক। এই, তুমি ফাজলামো করো না তো। ফাজলামি করলাম কোথায়? এসব তুমি কি বলছো? চাঁদের বুড়ি ব্যবসা করে? আরে চাঁদের বুড়ি তো নাই, সেইখানে তুমি যদি ওটা পড়াতে পারো তাহলে ব্যবসা করে বললে সমস্যা কোথায়? আপু, চাঁদের বুড়ি নেই? আছে হয়তো। এই যে তুমি বললে চাঁদের বুড়ি নেই। ইয়ামিন, এটা রূপকথা। রূপকথায় চাঁদের বুড়ি আছে। রূপকথা আবার কি? আরে দূর, তুমি ওর সাথে এত কথা বলো না তো। এত কিছু কি ও এখন আর বুঝবে? বলো যে চাঁদের বুড়ি আছে। ইয়ামিন, চাঁদের বুড়ি আছে রে বাবা। সত্যি আছে? হ্যাঁ আছে। তাহলে আমি চাঁদের বুড়ির সাথে দেখা করব। চাঁদের বুড়ির সাথে দেখা করা যায় না। তাহলে আমি পড়বো না। আগে তোমরা বলো, চাঁদের বুড়ির সাথে আমাকে দেখা করতে দিবা, তাহলে পড়তে বসবো। নামছো ভালো কথা, তোমার যে মিশন আছে সেটা কমপ্লিট করে আসবা। আর শোনো, কিছু পাইলে নিয়ে আসবা। খবরদার নিজের কাছে কিন্তু কিছু লুকায় রাখবা না। আরে বুঝছি তো, এখন রাখেন, আমি চাঁদের বুড়ির খোঁজ নেই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। বুড়ি যে কই থাকে কে জানে। আচ্ছা, একটু ঘুরে ঘুরে দেখি। ধুরু, এখানে তো কেউ নাই, চাঁদের বুড়িও তো নাই। তাহলে কি সব মিথ্যা? হাই হাই, এখন কি হবে? কি হইছে ইয়ামিন? আমার তো হাগু পাইছে। উফ, এইভাবে কে বলে? আচ্ছা, আমার টয়লেট পাইছে। তো সমস্যা কি? টয়লেট করো। কিন্তু আমি তো প্যাম্পাস পড়তে ভুলে গেছি। সর্বনাশ, কি করলা এটা? এখন স্যুটের মধ্যে পায়খানা করলে তো সর্বনাশ হয়ে যাবে। তাইলে এখন কি করব? আমিও তো বুঝতে পারছি না, কি করবা? তুমি টয়লেট আগে সেরে আসবা না? বারে, তখন তো আমার টয়লেট পাই নাই। মিশনটা বুঝি গেল এবার। আরে ডোন্ট ওয়ারি, আমি দেখি আশেপাশে টয়লেট আছে নাকি। তোমার কি মাথা খারাপ? চাঁদে তুমি টয়লেট পাবা কোথায়? সব তোমাদের দোষ। তোমরা আগে বলো নাই কেন যে চাঁদের টয়লেট নাই? এইটাও কি বলতে হবে? আচ্ছা বুঝছি, এখন ফোনের লাইন কাটো,
আমি টয়লেট খুঁজে দেখি। এত বড় একটা চাঁদ, অথচ একটাও টয়লেট নাই। এই জন্যই মনে হয় চাঁদে কেউ থাকে না। হাগু পাইলেও হাগু করতে পারবে না। আরে ওই যে চাঁদের বুড়ি। চাঁদের বুড়ি, তুমি কে বাবা? আমি ইয়ামিন। এখানে টয়লেট কোথায়? টয়লেট আবার কি? আরে আমার বড়টা পাইছে, মানে পায়খানা পাইছে, তাই টয়লেটে যাব। বুঝতে পেরেছি বাছা, কিন্তু এইখানে তো টয়লেট নাই। হায় হায়, টয়লেট নাই? তাইলে এখন কি হবে? আমি কি করে বলবো বাছা? বুড়িমা, মিনা কার্টুনে দত্ত মিনাকে টয়লেট বানিয়ে দিয়েছিল। তুমিও আমাকে একটা টয়লেট বানিয়ে দাও না, যাতে আমি টয়লেট করতে পারি। ঠিক আছে, এত করে যখন বলছো তখন বানিয়ে দিচ্ছি। অ্যাস্ট্রোনটের স্যুটটা খুলছো কেন? এ কি, আমি পোশাক খুলতেছি, এটা জানলা কেমনে? আমরা তোমার স্যুটে ক্যামেরা লাগিয়েছি, তাই দেখতে পাচ্ছি। কি সর্বনাশ! ক্যামেরা বন্ধ করো, আমি এখন টয়লেটে যাব। কিন্তু ওটা খুললে তো তুমি সোজা উপরে চলে যাবা। কিন্তু এখন হাগু করতে না পারলে এমনি উপরে যাব। আচ্ছা, বুঝছি, কিন্তু তোমার কিছু হলে আমরা দায়ী না। আহ, শান্তি। আরে আমি শ্বাস নিতে পারছি কিভাবে এখানে? বাছা, তুমি তো আসলে চাঁদে নেই। তাহলে আমি কোথায়? তুমি পৃথিবীতে। আমি পৃথিবীতে? এটা কি পৃথিবী নাকি? এটা তো চাঁদ। হ্যাঁ, এটা চাঁদ, কিন্তু তুমি পৃথিবীতে। কিছুই তো বুঝলাম না। তুমি স্বপ্ন দেখছো। স্বপ্ন? হ্যাঁ, তুমি স্বপ্ন দেখছো। না, আমি বিশ্বাস করি না। ইয়ামিন, এই ইয়ামিন। কি ব্যাপার? আম্মুর ডাক শুনছি। ইয়ামিন, এই ইয়ামিন, ওঠো ওঠো তাড়াতাড়ি। আম্মু, আমি এখানে কিভাবে? কেন, তুমি তো তোমার বিছানাতেই ঘুমাচ্ছ। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এ কি ইয়ামিন, তোমার বিছানার এই অবস্থা কেন? কি হয়েছে আম্মু? ইসরে, বিছানাতে এগুলা কি করছো? তার মানে আমি বিছানাতেই করে দিয়েছি? কি করছে বিছানাটার? এখন কে পরিষ্কার করবে এটা? মা, আসতে বলো, সবাই শুনতে পাবে। আর হ্যাঁ, প্লিজ তোমরা এটা কাউকে বলো না।